তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অপর্ণার কিচেন। কাল ছিল 31শে ডিসেম্বর। তো বাড়ির সবাই মিলে আলোচনা করা হলো যে পিকনিকের আয়োজন করা হবে। তা দেখুন পিকনিকের কিন্তু আয়োজন হয়ে গেছে। এদিকে বাচ্চারা খেলছে, তো পিকনিকে সবাই সবজি কাটছে, সবই সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে। এদিকে ভেজিটেবল চপ হচ্ছে টিফিনের জন্য। তো কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিয়েছিল শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর কোচানো পেঁয়াজ, আর এদিকে চীনাবাদাম দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিল কুচি করা আলু। তো আলুটা এখানে কুচি করে দিয়েছিল, সেটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিল নুন, আর দিয়ে দিয়েছিল এখানে গ্রেট করে রাখা গাজর আর বিট দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। এখানে কিন্তু এটা ভাজা ভাজা করে নিচ্ছে, আর দিয়েছিল সামান্য একটু জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, মানে এই ভাজতে ভাজতেই সেটা সেদ্ধ হয়ে যাবে। তা দেখুন কথা বলতে বলতে কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিল বিস্কুটের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে, নিয়ে এর মুখে দিয়ে দেবে ভাজা মশলা একটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এটা ভেজে রাখা হয়েছিল, সেই মশলাটা দিয়ে দিল, আর দিয়ে দিয়েছিল এখানে ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল ভেজিটেবল চপের পুর। তো 2026-এ সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছর ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো দেখুন এদিকে কিন্তু রেডি হয়ে গেছে পুর। এবার এটা ঠান্ডা হয়ে গেলে এটা চপের আকারে গড়ে নেবো, মানে মুঠো কেটে কেটে দেখুন এটা চপের আকারে করে নিয়েছি। এদিকে শসা কুচি আর পেঁয়াজ কুচি হচ্ছে, আর এদিকে মাংস দেওয়া হয়ে গেছে, আর এটা হলো মানে কর্নফ্লাওয়ার আর ময়দাটা সিম্পল সাদা জলে গুলে নিয়েছি। গুলে এটা মানে এখানে চপগুলো ডুবিয়ে মানে বিস্কুটের গুঁড়োয় মাখানো হচ্ছে। তো এইভাবে রেডি করা হচ্ছে সমস্ত চপ। তা দেখুন এভাবে কিন্তু রেডি করে নিয়েছি, এইভাবে মাখিয়ে বিস্কুটের গুঁড়ো মাখানো হচ্ছে। তো রেডি হয়ে গেছে সমস্ত ভেজিটেবল চপ, এবার ভাজার পালা। এখন নিজেকে একটু ভিডিও করে নিচ্ছি, কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এদিকে হ্যাপি নিউ ইয়ার লেখা হলো, এদিকে সাজানো হচ্ছে মন্দিরে 2026-এ হ্যাপি নিউ ইয়ার লিখে। এদিকে তেল গরম হয়ে গেছে, একে একে ভেজিটেবল চপগুলো ছাড়া হচ্ছে। এই গরম তেলে কিন্তু এভাবে ডিপ ফ্রাই করে নেবো। তো দেখুন এভাবে কিন্তু ভেজে নিচ্ছে, আর আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এদিকে দেখুন সব ভাজা হয়ে গেছে, এবার বাচ্চাদের সার্ভ করা হচ্ছে। তো এদিকে প্লেটগুলোও রেডি করা হচ্ছে, গরম গরম ভেজিটেবল চপ আর তার সাথে স্যালাড। তো এখানে আমরা সসটা স্কিপ করেছি, এভাবে কিন্তু আপনারা সস দিয়েও মাখিয়ে খেতে পারেন। এদিকে সবাই খেয়ে নিচ্ছে, তো আমিও একটু খেয়ে নিচ্ছি। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে আমাদের মানে কি কি রান্না হয়েছিল সেটা নিয়ে পরের ভিডিওতে আসছে খুব তাড়াতাড়ি। টাটা।